জান্নাতে থাকতে দেওয়ার প্রয়োজন নাই। দুনিয়াটা ঘুরে দেখে আসো, দুনিয়ার থেকে বাজার সদাই করে আসো, এরপরে তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমার কেমন মুআমালা করার দরকার এরপরে আমি করব। যার কারণে হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে দুনিয়ার ভিতরে নেমে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে সদাই করার জন্য বিভিন্ন বাজার দিয়েছেন। তদ্রুপ বড় একটি হাট কুরবানির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বড় একটি হাট আসছে সামনে, জিলহজ মাসের 10, 11, 12 তিনটি দিবস। এই তিনটি দিবস এমন একটি হাট আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইছেন। এই তিনটি দিবসের মধ্যে যারা কোরবানি করার সামর্থ্য রাখে, তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য কোরবানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হন। ভালো, খুব মজা লাগে আল্লাহ তাআলার কাছে যে আমার বান্দা আমার জন্য কোরবানি করছে, আমার বান্দা আমার জন্য কোরবানি করছে। আল্লাহ তাআলা এত খুশি হন, এত খুশি হন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবে করতে গিয়েছিলেন। গত সপ্তাহে আলোচনা ছিল, জবে করতে গেছেন, তার অন্তরের ভিতরে যেমন ব্যথা ছিল ওরকম ব্যথা আমাদের হয় না। শুধু পয়সা দিয়ে আমরা গরু, খাসি, বকরি এগুলো কিনে কোরবানি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বান্দার ভিতরে যদি তাকওয়া থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করার মাধ্যমে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলার কাছে অর্জন করেছিলেন, আল্লাহ তাআলার কাছ থেকে যেই পরিমাণের সওয়াব পেয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন বান্দারে ইব্রাহিমের কুরবানির মতো আমিও তোরে সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কোরবানির গত সপ্তাহে আমরা দুইটা মাসআলা বলছিলাম। অবশ্যই হারাম অর্থের দ্বারা কোরবানি করা যাবে না। 2 নম্বর হচ্ছে লোক দেখানো কোরবানি করা যাবে না। এই সপ্তাহে আপনাদেরকে আর 1-2টা মাসআলা বলবো, এরপরে আমভাবে মাসআলা বলবো। এই 2-4টে মাসআলার উপরে হলো 1-2টা করে, এই জন্যই বলি এই মাসআলার ভিতরে যদি এক চুল পরিমাণ নড়চড় হয় তাহলে কোরবানি হবে না। তাহলে কি হবে না? কোরবানি হবে না। 1 নম্বর হইল আজকের এই শুক্রবারের মাসআলা, যেমন কোরবানির 3 প্রকারের পশু দ্বারা কি হয়? কোরবানি হয়। 1 নম্বর উট। উটের বয়স কত হইতে হয়? 5 বছর। উটের বয়স কত? 5 বছর। 2 নম্বর গরু, মহিষ। 2 নম্বর প্রকার গরু, মহিষ। এগুলো কয় বছর হইতে হয়? পরিপূর্ণ 2 বছর হইতে হয়। কয় বছর ভাই? পরিপূর্ণ 2 বছর। 3 নম্বর বকরি, খাসি, ভেড়া, দুম্বা। বকরি, খাসি, ভেড়া, দুম্বা। এই তৃতীয় প্রকারের কতটুকু বয়স হইতে হবে? পূর্ণ 1 বছর। পূর্ণ 1 বছর। যদি পূর্ণ 1 বছর না হয় তাহলে কিন্তু কি হবে না? কোরবানি হবে না। তবে হ্যাঁ, যদি 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, শুধু ছাগলের ক্ষেত্রে যদি 1 বছরের কাছাকাছি হয়ে যায় কিন্তু দেখতে মনে হয় যে 1 বছরের বেশি, দেখতে মনে হয় 1 বছরের বেশি, হৃষ্টপুষ্ট হয়ে যায়, তবে সেইটা দিয়ে কোরবানি হবে, সেটা দিয়ে কোরবানি হবে, হইতে পারে। তবে এরকম প্রকারে আমাদের না যাওয়া ভালো। তাকওয়ার ক্ষেত্রে এই প্রকারে আমরা কি করব না? যাব না। অসুবিধা কি? আমরা পূর্ণ 1 বছর যার হয়েছে ওইটা দিয়েই আমরা কি করব? কোরবানি করব। 1 নম্বর মাসআলা গেল। হ্যাঁ, 2 নম্বর, হুজুর কোরবানির সাথে কি আকিকা দেওয়া যায়? হ্যাঁ, কোরবানির সাথে কি করা যায়? আকিকা দেওয়া যায়। এরপরে হচ্ছে কোরবানি যে আমরা করব, কয় টাকা হইলে কোরবানি দেব হুজুর? কয় টাকা থাকলে কোরবানি করব? আমাদের যাকাতের নেশাবটা কি ছিল? স্বর্ণ অথবা রূপা 52.5 তোলা আর হচ্ছে 7.5 ভরি। এরকম কোন নেশাবের মালিক যদি আপনি হন, কোরবানির ক্ষেত্রে 1 বছর কি হইতে হয়?
ঘুরতে হয় সম্পদ, 1 বছর আপনার হস্তগত থাকতে হয়। আর কুরবানি করবার জন্য জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কুরবানি করা যায় কয়দিন? 3 দিন। কুরবানি করা যায় কয়দিন? 3 দিন। প্রথম দিনে সওয়াব বেশি, দ্বিতীয় দিনে সওয়াব আর একটু কম, তৃতীয় দিনে আরো কম। এই জন্য এই 3 দিনের ভিতরে যদি কারো কাছে কোরবানি করবার মতো ওই যে যাকাত ফরজ হয় এমন সম্পদ যদি থাকে, কয়দিন? 3 দিন। আর যাকাতের জন্য আবশ্যক কতদিন? 1 বছর। আর কোরবানির জন্য কয়দিন? শুধুমাত্র 3 দিন। শুধুমাত্র 3 দিন যদি কারো কাছে 52.5 তোলা রূপার সমমূল্য থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। এই জন্য অধিকাংশ মানুষের উপরে দেখা যাবে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু আমরা নিছকভাবে বলি যে হুজুর ঋণ আছে, কিন্তু ঋণ থেকে আপনার কাছে ওই 52.5 তোলার উপর থেকে টাকাটাও আপনার কাছে আল্লাহ তাআলা বেশি দিয়ে রাখছেন। আমি আল্লাহ তাআলার কাছে বাঁচতে পারবো না, মানুষকে বললাম ঋণ আছে, মানুষ থেকে বাঁচলাম, আল্লাহ তাআলা যদি আমার ঘাড়ের উপরে ঋণ চাপাই দেন, পরবর্তীতে একটু বাঁচতে গিয়ে পুরোটাই আমি মারা পড়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, ওই যে আমরা আলোচনা করছিলাম যে সিসি ক্যামেরার ভিতরে আমরা আসলে খুব নিরাপত্তায় থাকি, আল্লাহ নড়াচড়া দিতে হবে একটু বুঝে শুনে। হ্যাঁ, বলছিলাম 8 প্রকারের সিসি ক্যামেরা আমার মাথার থেকে পা পর্যন্ত লাগায় রাখছে। সব কোরআনের আয়াত দিয়ে বুঝাইছিলাম, জমিন, পা, হাত, চোখ, কান, চামড়া, অন্তর, সব কিছু আল্লাহ তাআলা সিসি ক্যামেরার মতো আমার পাশে আর আপনার পিছনে লাগাই রাখছেন। তাহলে বাঁচবেন কোন দিক দিয়ে আপনি? এই জন্য আপনার কতটুকু সম্পদ আছে, কিয়ামতের দিন হাতে বলবে আল্লাহ এই যে এই হাত দিয়ে গুনছিল, টাকা ছিল, কিন্তু কি করে নাই? কুরবানি করে নাই। এই জন্য আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব, তারা আমরা কি করব? কোরবানি করে ফেলব। এখনো যদি নিয়তের ভিতরে গড়বড় থাকে, এখনই নিয়ত কি খালেস করি, আল্লাহ তুমি আমাকে যদি সামর্থ্য দাও আমি কোরবানি করব, আমি কোরবানি করব। এরপরে আরেকটা মাসআলা বলি, কোরবানির পশুর শিং ভাঙ্গা, লেজ কাটা, পা ভাঙ্গা, চোখ কানা এগুলো হইতে পারবে না। এগুলো কি করতে পারবে না? হইতে পারবে না। দেখতে শুনতে ভালো, গোশতের পরিমাণ করে কোরবানির পশু কিনবেন না। গোশতের পরিমাণ করে কোরবানির পশু কি করবেন না? কিনবেন না। খবরদার, যে একটা খাসি কিনবেন, উঁচু করে ধরে দেখলেন, হ্যাঁ হ্যাঁ মনে হয় 20 কেজি হইব, হ্যাঁ 50 কেজি হবে, এরকম যদি আপনি পরিমাপ করেন, আপনি দেখবেন আপনার চোখে ওইটাতে কি ভালো লাগে কিনা। কোরবানির পশু কি করতে হবে? ভালো লাগতে হবে। কোরবানির পশু কি হইতে হবে? ভালো লাগতে হবে, রং টং সুন্দর হইতে হবে। যার যেমন সামর্থ্য আছে, আপনি 1 বছরের একটা খাসি কিনবেন, অসুবিধা নেই, আপনি কেনেন। আপনার যেই সামর্থ্য আছে ওই টাকার ভিতরে খোঁজেন সব থেকে ভালো কোনটা হয়, সব থেকে ভালো কোনটা হয়। দেখবেন বকরি বড় সড়ো হয়, দাম কম হয়, খাসি ছোটোখাটো হয়, দাম আবার একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যেটা সুন্দর হবে ওইটা কিনবো, সুন্দর যেটা হবে আমরা ওইটা কিনবো। কেন? কোরবানির উদ্দেশ্য আল্লাহ, কোরবানির উদ্দেশ্য আল্লাহ তাআলাকে খুশি করা, গোশত খাওয়া না। গোশত খাওয়া যদি উদ্দেশ্য হয়, তবে আপনি কোরবানির আগে ওই টাকা দিয়ে গোশত খাইয়ে ফেলেন। অনর্থক কোরবানি দিয়ে ওই মানুষের ভিতরে গোশত বন্টন করে খালি খালি আপনার আরো কি হইল? গোশত কমলো, আপনার আরো গোশত কি হয়ে গেল? কমে গেল। এই জন্য ওই 3 দিনের ভিতরে এরকম করার দরকার নাই। লোক দেখানো এবং গোশতের পরিমাপ করা এবং এই ধরনের যত প্রকারের অন্তরের ভিতরে খারাপই থাকে, এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে কোরবানির আগেই আমি কি করে ফেলাবো? গোশত কিনে ফ্রিজে লোড দিয়ে দিব। কোরবানির ভিতরে আমার কোরবানি করে কোনো লাভ হবে না। ব্যাপারটা বুঝতে পারছি আমরা?
এই জন্য আমরা কি করব? 1 নাম্বার, এখন থেকে অন্তরকে খালেস করব যে আল্লাহ আমাকে যদি তুমি তৌফিক দান করো আমি কোরবানি করব। চাই সেটা ছোট্ট একটা ছাগল হোক বা বড় একটা গরু হোক, আমার যেমন সামর্থ্য আছে আমি ওরকম কোরবানি করবার জন্য চেষ্টা করব। এবং সবাই পশু দেখে কিনবেন, রং ভালো হবে, শিং, পা, চোখ, কান এগুলোও যেন ভালো থাকে। এগুলো যদি কাটা ভাঙা থাকে তাহলে ওই পশু দিয়ে কি হবে না? কোরবানি হবে না। বুঝতে পারছি আমরা? তাহলে কোরবানির নেশাব কতটুকুন? 52.5 তোলা রূপা, অর্থাৎ 52.5 ভরি রূপার বাজার যেই মূল্য আছে ওই মূল্যটা যদি 3 দিন আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণকারের দোকান থেকে জানিয়ে নেবেন যে কয় টাকা করে ভরি। আয়াতে কারিমা তিলাওয়াত করছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মওত, আমার কুরবানি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উৎসর্গ করে দিলাম। কার জন্য? লিল্লাহি আল্লাহ তাআলার জন্য। তিনি কে? রব্বিল আলামিন, গোটা বিশ্বের রব, প্রতিপালক। রব্বুন কাকে বলে? আল্লাহ তো বুঝলাম। রব এই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে তিনি এমন সত্তা যিনি ছোটকে প্রতিপালন করতে করতে বড় করতে পারেন, তার কোনো কিছুর প্রয়োজন হয় না, তাকে বলা হয় রব। এই জন্য রব শব্দটা মানুষের ক্ষেত্রে বা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর সাথে কি করা যায় না? মেশানো যায় না। কেন? আমরা কেউ কোনো কিছু ব্যতীত কোনো কিছুকে প্রতিপালন করে বড় করতে পারি না। আমরা কোনো কিছুকে কি করতে পারি না? কোনো কিছু ছাড়া বড় কিছু বানাইতে পারি না। আর পারেন কে? আল্লাহ। এই জন্য তার নাম রব। আলামিন মানে হচ্ছে বিশ্বজগৎ। তো বিশ্বজগৎ বললে আমরা অনেক সময় বুঝি যে পৃথিবীটাই মনে হয় শুধু জগতের ভিতরে। শুধু পৃথিবী না, এই আলামিন শব্দের শুরুতে আলিফ আর লাম আসছে। এই আলিফ এবং লাম আসার দ্বারা সৌরজগৎ এবং এই পৃথিবী এবং একদম পৃথিবীর ওই আসমানের নিচের থেকে যত প্রকারের গ্যালাক্সি আছে সব কিছু এই আলামিনের ভিতরে, সব কিছু আলামিনের ভিতরে। যে রব্বিল আলামিন, কারণ হচ্ছে আমাদের পৃথিবী যিনি চালান, এই পুরা মিল্কওয়ে গ্যালাক্সিটাও তিনিই চালান। সূর্যটাকে তিনি গরম বানান, চাঁদটাকে তিনি ঠান্ডা বানায় রাখছেন। হ্যাঁ, এই সব কিছু পরিচালনা করবার জন্য চাঁদ আরবি মাসের শুরুতে দেখি ছোট একটা, আবার যখন 14 দিন 15 দিন হয় গোল আকার হয়ে যায়। এই বড় বানায়, এই ছোট বানায়, এই খেলা, এইগুলা বৈজ্ঞানিক তথ্য মতে অনেকভাবে আমাদেরকে বোঝানো হয়। কিন্তু আল্লাহ তাআলা যদি বলেন যে চান তুই অর্ধেক হয়ে যা, তুই আর বড় টড়ো হইস না, বিজ্ঞানীদের কোনো তথ্যই এরপরে কি আর যাবে? আর যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুঠোয় সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। সব ক্ষমতা আমাদেরকে কি করেন নাই? দেন নাই। এই জন্য রব মানে হচ্ছে এমন সত্তা যিনি কোনো কিছু ছাড়া কোনো বিষয়কে প্রতিপালন করতে পারেন, কোনো কিছুর প্রয়োজন হয় না, তাকে বলে রব। যিনি বিশ্ব জগতের প্রতিপালক, তার জন্য আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কি উৎসর্গ। এই জন্য আর একটা মাসআলা, যে কোরবানি আমরা করি কয় নামে? একটা গরু হইলে 7 নামে, উট হইলে 7 নামে, মহিষ হইলে 7 নামে, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা এগুলো একজন।
তাইলে আমরা এইখানে কথার ভিতরে একটু ভুল বলি 7 নামে কোরবানি হচ্ছে, 7 নামে কোরবানি হচ্ছে। কোরবানি হবে এক নামে, তিনি হলেন কে? আল্লাহ। কোরবানি হয় কার নামে? আল্লাহর নামে, 7 জনের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে। আল্লাহ তাআলা মাফ করেন, কেউ যদি এইভাবে ভুলেও বলে এরপরেও 7 নামে কোরবানি দিচ্ছি, কেমন হয়ে গেল না বিষয়টা? শিরিকের গন্ধ পাওয়া যায় না? এই জন্য আমি জানতেছি না, বুঝতেছি না, যার কারণে গুনাহ হয়তো আল্লাহ তাআলা আমাকে লিখছেন না। কিন্তু এই 7 নামে কোরবানি হয় না, 7 জনের পক্ষ থেকে কোরবানি হয় এবং এক নামের উপরে কোরবানি হয়, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমরা এই কথাটা একটু পরিবর্তন করে নিতে পারি না ইনশাআল্লাহ, যে আমাদের 7 জনের পক্ষ থেকে এই গরুটি আমরা কোরবানি দিচ্ছি, 7 জনের পক্ষ থেকে এই মহিষ কোরবানি হচ্ছে, আর কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয়, আল্লাহ তাআলা সেই পশুর গোশত খাওয়াকে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সবার জন্যই হারাম, অন্যরা কি করে না, মানে না, গায়রুল্লাহর নামেই তারা জবাই করে। আর মুসলিম জাতি আমরা কি করি? আল্লাহ তাআলার নামে জবাই করি, তবেই আমাদের জন্য সেই পশুর গোশত খাওয়া হালাল হয়, অন্যথায় আমাদের হালাল হয় না। তো এই কোরবানিটা শুধুমাত্র আমাদের জন্য না, যুগে যুগে কোরবানিটা ছিল। যেমন হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের কোরবানি ছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তো মানুষের সংখ্যা কম থাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের উপরে এই শরীয়ত নাজিল করলেন যে তোমাকে আমি দুইটা করে সন্তান দিব একসাথে। তোমাকে আমি কি করব? একটা ছেলে একটা মেয়ে একবারে করে আম্মাজান হাওয়া আলাইহিস সালামের গর্ভে আসবে, আবার এরপরে 2টা সন্তান আবার একসাথে আসবে। তো এই সন্তান, এই প্রথম পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে, আবার পরের পক্ষের মেয়ে প্রথম পক্ষের ছেলে, এইভাবে করে কি হবে? বিবাহ হবে। তো তখন কি হয়ে গেল? হাবিলের কাবিলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা একজনকে সুশ্রী বানাইছেন, একজনকে কুশ্রী বানাইছেন। তো 2 ভাই, এবার হাবিল তার বোন হচ্ছে কুশ্রী আর কাবিলের বোন সুন্দরী। তো কাবিল বলল যে না, আমি ওই কুশ্রী বোনকে কি করব না, বিবাহ করব না, আমি আমার আপন বোনকে বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন না না না, এটা হইতে পারে না। কোরআনে কারীমের ভিতরে আসে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই শোনো, তোমরা এ নিয়ে দ্বন্দ্ব করো না, তোমরা আল্লাহ তাআলার নামে কি করো? কোরবানি করো। যার কোরবানি কবুল হবে সেই কি করবে? সফল কাম হবে। তারপরে আল্লাহ তাআলা যেই ফয়সালা দিবেন সেই ফয়সালার উপরেই তোমাদের আসতে হবে। তো 2 ভাই, হাবিল তিনি পশু লালন পালন করতেন, তিনি পশু কোরবানির জন্য, তার সময় আমরা যেমন জবাই করি, আর তারা কি করত? মাঠের ভিতরে কোরবানির যে বস্তু ছিল রেখে আসছে। কাবিল তিনি কি করছেন? শস্য ফসল আদি তিনি চাষাবাদ করতেন, ওইগুলো তিনি রেখে আসছেন। তো তখনের সময়ের নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন আসবে, আগুন এসে যার কোরবানিটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে ওই আগুনে এসে পুরো পুড়াইয়া ছাই বানাইয়া দিয়ে চলে যাবে, আর যারটা কবুল হবে না ঠিক ওইভাবেই থেকে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাইয়ের কোরবানি যখন পেশ করলেন আল্লাহ তাআলার কাছে, আসমান থেকে আগুন এসে এক ভাইয়েরটা কি করলেন? কবুল করলেন, অপর ভাইয়েরটা কি করলেন না? কবুল করলেন না। যখনই কবুল হইল না, তখন 2 ভাইয়ের মধ্যে আরো বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। যে হ্যাঁ, এখন বলতেছে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমারে হত্যা করব, আমি তোমাকে কি করব? হত্যা করব।
قال إنما يتقبل الله من المتقين। তো আরেক ভাই বলে যে শোনো, তুমি হত্যা করবা, ঠিক আছে, আমি তোমাকে এই ব্যাপারে কি করব না, তোমার সাথে আমি কোনো দ্বন্দ্বে জড়াবো না। আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছে। ক্বালা, তিনি বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কুরবানি আল্লাহ তাআলা কি করেন, গ্রহণ করেন। আল্লাহ তাআলা কাদের কুরবানি গ্রহণ করেন, মুত্তাকিদের জন্য। সংক্ষিপ্ত আকারে এই ঘটনাটা বলার পিছনে কারণ হইল এই শব্দটা, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিন কাকে বলে? যেই ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কি করে না, দেখে না, শোনে না, জানে না, এরপরেও ভয় করে, অন্ধকার এরপরেও গুনাহ করতে কি করে, অন্তরে ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম অমান্য করবে, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, এই ব্যক্তিদেরকে কি বলে, মুত্তাকিন বলে। এই ব্যক্তিদেরকে মুত্তাকিন বলে। যে এই জন্য কুরবানি গ্রহণ হবে কাদের, যারা মুত্তাকি, তাদের কুরবানি গ্রহণ করবেন আল্লাহ। এই জন্য আমাদের মুত্তাকিন হওয়া জরুরি। কোরবানির আগে আমাদের কি হইতে হবে, মুত্তাকি হইতে হবে। মুত্তাকি যদি আমরা না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানি কি করবেন না, গ্রহণ করবেন না। মুত্তাকি যদি আমি আর আপনি হই, শুধু কোরবানি না, আমি যদি একবার আল্লাহ এতটুকু শব্দ উচ্চারণ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের কোনো একটা শব্দ উচ্চারণ করি, পুরো আসমান আর জমিনটা যত বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকেও বেশি সওয়াব দিয়ে কি করবেন, ভরপুর করে দিবেন। এই জন্য আমাদের আবশ্যক হইল মুত্তাকি হওয়া। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেই গেছেন যে আমার খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খোলাফায়ে রাশিদিন, তাদের কথা এবং কাজকে তোমরা সুন্নত হিসেবে মেনে নেবা। তাদের কথা এবং কাজকে সুন্নত হিসেবে মানবা, যে আমি রাসূল এবং আমার খোলাফায়ে রাশিদিন যে চারজন ব্যক্তি আছেন, এদের কাজ এবং কথাকে তোমরা কি করবে, সুন্নত হিসেবে মানবে। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন যে দোস্ত, এরা তোমার স্বর্ণের যুগের ভিতরেই আছে। ওই যে প্রত্যেক শুক্রবারে আমরা পড়ি, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এই সাহাবায়ে কেরামের কি করা, গুণকীর্তন করে রাখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাসূলের কি ক্ষমতা আছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কারো ব্যাপারে প্রশংসা করা? নাই। কোরআনে কারীমের স্পষ্ট আয়াত, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অন্তরের থেকে ব্যক্তিগতভাবে কোনো কথা তিনি কি করেন না, জবান দিয়ে বের করেন না। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সম্পর্কে জানাই দিয়েছেন যে দোস্ত, এর পথভ্রষ্ট হওয়ার কোনো সুরত নাই। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তাদের উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। তো আল্লাহ তাআলা রাজি যদি হন, সেই অন্তর কোনোদিনও কি হবে না, বাঁকা হবে না, সোজাই থাকবে। সাহাবায়ে কেরাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি কেমন মুত্তাকি ছিলেন, তার কথা আল্লাহ তাআলা তো শুনছেনই, এমনকি কুল মখলুকাত, অবলা প্রাণীর কথাও যদি বলেন তাও শুনছে, অবলা প্রাণী তাও শুনছে। একটা ঘটনা এমন আছে, নীল নদের ভিতরে একটা সময় কি হইতো, নীল নদের পানি শুকায় যাইতো, নীল নদের পানি পুরা শুকায় যাইতো। তো আইয়ামে জাহিলিয়াতের সময় তাদের নিয়ম ছিল, নীল নদের ভিতরে 16 বছরের একটি যুবতীকে কি করত, বলি দিত। 16 বছরের একটা যুবতী মেয়েকে তারা কি করত, বলি দিত। বলি বুঝছেন না, এক কোবে, ঘাট থেকে গলা আলাদা, ঘাট থেকে গলা আলাদা, একটা কোবে। তো এই প্রথা চালু মিশরের ভিতরে যখন এমন
সমস্যা দেখা দেয়, তো মিশরের গভর্নর শুনতে পায় যে নীল নদের পানি নাই। নীল নদে নাকি 16 বছরের একটি সুন্দরী যুবতী মেয়েকে বলি দিলে এই নীল নদ কি হবে, পানি দিয়ে ভরে যাবে। তো মিশরের গভর্নর এই কথা শুনে বলছে, খবরদার, এমন কাজ করবা না, এমন কাজ করবা না। মিশরের গভর্নর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দৌড়ে আসে, খলিফাতুল মুসলিমিন, আমি তো মিশরের গভর্নর, আমার দেশের মধ্যে নীল নদের পানি দিয়ে মানুষের ক্ষেত খামারের প্রধান কাজ হয়। খলিফাতুল মুসলিমিন, এখন পানি নাই, আমার ওখানের নিয়ম হইল 16 বছরের একটা যুবতী মেয়েকে বলি দিলে ওটা প্লাবিত হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটু দাঁড়াও, আমি একটা চিঠি লিখে দেই। আমি একটা কি করি, চিঠি লিখে দেই। এই চিঠিটা তুমি নদীর ভিতরে দিও, নদীরে দিও। এই চিঠি কারে দিবা, নদীরে দিবা। নদী পড়ালেখা জানে, হ্যাঁ, নীল নদী পড়ালেখা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি লিখতেছে। তো এই কথাটা যখন অমুসলিমদের কানে পৌঁছাইছে, সবাই অট্টহাসি দিতেছে, হায় হায় রে, মুসলমানদের বাদশা এমনই পাগল হয়েছে, মাথাটা এতই নষ্ট হয়েছে যে নীল নদের কাছে চিঠি লিখছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে লেখে, এ নীল নদ, তুই যদি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ন্ত্রণে থাকিস, আল্লাহ তাআলার মাধ্যমে তুই যদি পানি প্রবাহিত করিস, তুই পানি দিস, তাহলে তোর পানি দিয়ে আমাদের প্রয়োজন আছে। আর তুই যদি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হোস, তাহলে তোর পানির আমাদের কোনো প্রয়োজন নাই। লিখছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের গভর্নর এই চিঠি নিয়ে যায়, যাওয়ার পর দেশের ভিতরে ছড়ায় যে ওমর নীল নদের কাছে চিঠি লিখছে, পাগল হয়ে গেছে। তো মিশরের গভর্নর বলে, আমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি এবং জানি, তিনি একটা কথা বলবেন আর সেই কথা ফলবে না, এমন হইতে পারে না। কারণ কি, তিনি হলো মুত্তাকিদের সর্দার, ওই জামানায় মুত্তাকিদের সর্দার, যার কারণে তিনি কি হইছেন, খলিফাতুল মুসলিমিন হইছেন। মানুষের ভিতরে ঘোষণা হয়, অমুক দিন অমুক সময় নীল নদের ভিতরে মানুষ বলি দেওয়ার ছাড়া মানুষ বলি দেওয়া হবে না, ওমরের চিঠিটা নীল নদের ভিতরে ফালানো হবে। মানুষ এই তামাশা দেখার জন্য আসে। কি বলছি, তামাশা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে, তামাশা করতেছে, সবাই এই খেলা দেখার জন্য আসছে। আসার পরে সবাই বলতেছে, চলো দেখি আজকে কি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিরকুট দিয়েছেন, ওই চিরকুট মিশরের গভর্নর যখন নীল নদের ভিতরে ফালায়, ঐতিহাসিকরা কিতাবের মধ্যে লিখছেন 16 হাত পর্যন্ত উঁচু হইয়া এক একটা ঢেউ চলে আসছে। সাথে সাথে কি হয়েছে, জমিন থেকে 16 হাত উঁচু হয়ে এক একটা ঢেউ আসছে। তার মানে হলো এই বিল্ডিং একতলা থেকে উঁচা প্রায় 2 তলা পর্যন্ত, প্রায় 2 তলা সম পরিমাণ এক একটা ঢেউ আসে। আমি জীবনে একবার দেখছি জলোচ্ছ্বাস, একবার দেখছি জীবনে জলোচ্ছ্বাস। হঠাৎ করে আমরা মাঠের ভিতরে দাঁড়ানো, দেখি যে পুকুরের পানি কি হয়ে যাইতেছে, মাঠের ভিতরে উঠে যাইতেছে। তো পরে শুনলাম যে এটাতে বলে কি, জলোচ্ছ্বাস। এটাতে কি বলে, জলোচ্ছ্বাস। হুট করে পানি পুকুরের থেকে উঠে যায়, নদীর থেকে উঠে যায়, খাল বিল, এইভাবে সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তো ওই সময় থেকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিরকুট দিয়েছিলেন, সেই সময় থেকে আজ পর্যন্ত নীল নদের পানির ভিতরে কি হয় নাই, কোনো অসুবিধা হয় নাই। এই জন্য মুত্তাকি যদি হওয়া যায়, সব কিছুই ওই ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে। এই জন্য মাই আয়া হো নেহি হ্যায় মেরে বুলায়া গায়া হো, এই পৃথিবীতে তো আমি আসিনি, আল্লাহ তাআলা আমারে নিয়ে আসছেন। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালাকে
সব থেকে উত্তম ফয়সালা মনে করা, আল্লাহ তাআলা আমাকে যেই কাজ করতে দিয়েছেন সেই কাজ আমার সুন্দরভাবে সম্পাদন করা। এই জন্য সামনে কোরবানি, আমরা সবাই মনে মনে পাক্কা ইরাদা করি, লোক দেখানো হারাম পয়সা দিয়ে কি করব না, কোরবানি করব না। আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাজি খুশিতে আমরা কি করব, কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন।